Hello guys! Assalamualaikum to everyone, especially all armies, blings and other K-pop lovers. Because I hope আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। I think তোমরা সবাই অলরেডি জেনে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে খুবই সুন্দর কিছু ড্রামা নিয়ে কথা বলবো। এখান থেকে তোমরা পাবে কিছু বেস্ট ড্রামা সাজেশন, কিছু ড্রামার স্টোরি অ্যান্ড টাইপ নিয়ে শর্ট ডেসক্রিপশন অ্যান্ড কোন ড্রামার এক্সপ্লেনেশন কোথা থেকে দেখলে তোমরা একটা বেস্ট ফিলিংস পাবে তা নিয়ে একটা ছোট্ট সাজেশন। এখানে আমি 15টা ড্রামা রেখেছি অ্যান্ড আই ক্যান প্রমিস দ্যাট এই 15টা ড্রামা পারবে তোমার ড্রামা সম্পর্কে ধারণাকে সম্পূর্ণ বদলে দিতে। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যদি কোনো ড্রামার সবগুলো ফিলিংস নিজে ফিল করতে চাও তাহলে তোমাদের জন্য অবশ্যই বেস্ট অপশন তোমরা এক্সপ্লেনেশনকে স্ক্রিপ্ট করে নিজেই ড্রামাটি দেখো। বাট অনেক সময় আমরা টাইম অথবা বুঝতে না পারার জন্য এক্সপ্লেনেশন দেখি। সেই ক্ষেত্রে আমি তোমাদের এমন কিছু সাজেশন দেব যা থেকে তোমরা একটু হলেও ড্রামাটা ফিল করতে পারবে, কিন্তু বেস্ট অপশন হলো ড্রামাটা নিজে দেখা। তো চলো আমরা শুরু করে দিই। এর আগে তোমরা প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। নাম্বার 15-এ আমি রেখেছি বর্তমান সময়ে জনপ্রিয় কে ড্রামা ট্রু বিউটিকে। এই ড্রামাটি এমন একজন মেয়েকে নিয়ে যে সবসময় নিজেকে খুবই কুৎসিত মনে করত আর নিজের ফেসটাকে মেকআপ দিয়ে ঢেকে রাখতে চাইতো। এই ড্রামাটা তোমাকে হাই স্কুলের ফিলিংস দিবে, একই সাথে অনেক কিছু শেখাবে। আর কেন জানি না এই ড্রামাটা দেখলে আমার নিজের স্কুলের কিছু সুন্দরী আপাদের কথা মনে পড়ে যায়। যাই হোক, কোরিয়ান মুভি লাভার্স এই চ্যানেলে এই ড্রামাটিকে অনেক বেশি সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। নাম্বার 14-এ আমি রেখেছি একটি থ্রিলার ড্রামা সিরিজ ইফ দ্য উইশেস কুড কিল ড্রামাটিকে, যা কিনা একটি অভিশপ্ত অ্যাপকে নিয়ে। যদি একটি অ্যাপ মানুষের জীবনের পরিবর্তে তাদের ইচ্ছা পূরণ করে কেমন হবে? হঠাৎ করে এমন একটি অ্যাপ চলে এসেছিল 5 জনের সুন্দর একটি ফ্রেন্ড গ্রুপের ভিতরে। এই ড্রামাটি তোমাকে প্রতি মুহূর্তে অনেক কিছু রিয়েলাইজ করাবে, সাথে তুমি নিজের ফ্রেন্ড গ্রুপেরও অনেককে খুঁজে পাবে। আর এই ড্রামাটি সুন্দর করে এক্সপ্লেন করেছে স্টোরি বুস্ট নামের ইউটিউব চ্যানেলটি। নাম্বার 13-এ আছে সবার খুব পরিচিত একটি কে ড্রামা মাই ডেমনকে নিয়ে। আচ্ছা, একবার ভাবো তো কেমন হবে যদি একজন মানুষ আর একজন ডেমন পরস্পরকে ভালোবেসে ফেলে। এরকম একটি সুন্দর সুইট গল্প নিয়ে মাই ডেমন ড্রামাটি। এই ড্রামাটি আমার অনেক বেশি ভালো লাগে, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। অ্যান্ড বিভিন্ন এক্সপ্লেনেশনটা আমার বেশি ভালো লেগেছে। বাট রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই প্লিজ রিয়েল ড্রামাটাও একবার দেখে নিও। 12-এ আছে বর্তমানের জনপ্রিয় ফিলিপাইনো ড্রামা সিরিজ সেকশনি, যা হয়তো তোমরা সবাই একটু দেখে রেখেছো। আর এটি একটি ক্লাসের গল্প যেখানে ফ্রেন্ডশিপ, বিভিন্ন ধরনের হাই স্কুল প্রবলেম ইত্যাদি হাইলাইট করা হয়েছে। যারা এর সাথে একটু লাভ ট্রায়াঙ্গেল টাইপ স্টোরি পছন্দ করে তাদের জন্য এটা মাস্ট ট্রাই। যদিও পার্সোনালি এই মুভির এন্ডিংটা আমার ততটা বেশি ভালো লাগেনি, তবুও আমি বলবো এই ড্রামাটা না দেখলে তোমরা অনেক কিছু মিস করবে। আর অনলি কে ড্রামা চ্যানেলের এক্সপ্লেনেশনটা আমার অনেক বেশি ভালো লেগেছে। নাম্বার 11-এ আছে সবার খুবই পছন্দের এবং পরিচিত একটি ড্রামা মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন। এই ড্রামাটা একটা কম্বাইন্ড ড্রামা যেখানে একই সাথে তুমি কমেডি পাবে, বিভিন্ন সুন্দর ফিলিংস পাবে। এই ড্রামাটি যেমন তোমার মন খারাপ করাবে, তেমনই হঠাৎ করে তোমার ঠোঁটের কোণে একটা হাসি এনে দেবে। আর মুভিটির বাংলার এক্সপ্লেনেশনটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল, সো আমি সাজেস্ট করবো তোমরা এখান থেকেই দেখো। অ্যান্ড নাম্বার 10-এ আছে একটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো হংকং চাইনিজ ড্রামা যার নাম দ্য ডাম্পলিং কুইন। এই ড্রামাটিতে একজন মায়ের গল্প দেখানো হয়েছে যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে, তার সাথে নিজের মায়ের কথাও মনে পড়ে যাবে। একজন মা নিজের সন্তানের জন্য কতটুকু করতে পারে তাই এই ড্রামাটি সবার চোখের সামনে তুলে ধরেছে। সিনেমা হল এই ড্রামাটিকে একদম হৃদয়স্পর্শীভাবে এক্সপ্লেন করেছে। আমি পর্যায়ে এসে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই ঘুমার্খা বয়সটার জন্য, কি আর করবো বলো। নাম্বার 9-এ আছে এমন একটি ড্রামা যে মারাত্মক সুন্দর, কিন্তু হয়তো আমরা অনেকে এটা দেখিনি।
ড্রামাটির নাম হলো ড্রিম, যেখানে একজন প্লেয়ারকে দেখানো হয়েছে যে খুব ভালো ফুটবল খেললেও তার মেজাজ মারাত্মক গরম। আর এখানে ফিমেল লিড হিসেবে কাজ করেছে আমাদের সবার ফেভারিট আইইউ আলমি। সো ক্যাপপ লাভার্স আর দেরি করো না, আর এই প্লেয়ারের ভিতরে আমি নিজেকেও খুঁজে পাই। দ্য অল অফ কেয়াপুর এক্সপ্লেনেশন আমার অনেক বেশি ভালো লেগেছে। আর অনেক জায়গায় এই ড্রিম নামক ড্রামাটিকে আওয়ার ফুটবল ড্রিম নামেও এক্সপ্লেন করা হয়েছে, তাই তোমরা খুঁজে না পেলে এই নামে ট্রাই করবে। নাম্বার 8 আছে বর্তমানে আইটি জনপ্রিয় ফিলিপাইনো ড্রামা সিরিজ হেল ইউনিভার্সিটি, যেটি এমন একটি ইউনিভার্সিটিকে ঘিরে যেখানে কিনা একজন একজনকে খুন করে ফেলা পর্যন্ত অ্যালাউ। এভাবে সেখানে হঠাৎ করে একদিন চলে আসে নতুন 5 জন ছাত্র। আচ্ছা, তারা কি পেরেছিল এই ইউনিভার্সিটি সার্ভাইভ করতে? শেষে কি ইউনিভার্সিটি আবার নর্মাল হয়েছিল? এই সব কিছু প্রশ্নের উত্তর নিয়ে এই জনপ্রিয় ড্রামা সিরিজ। আর এটা তোমরা মুভিটি বাংলা থেকে দেখতে পারো। নাম্বার 7 আছে আরেকটি হৃদয় ছেঁচার মতো কে ড্রামা স্নোড্রপ অ্যান্ড ব্লিংস। তোমাদের জন্য একটা গুড নিউজ হলো এই ড্রামাটির মেইন ফিমেল হিসেবে কাজ করেছে জিসো, তাই তোমরা অবশ্যই এটা দেখবে। এখানে একটি কলেজ পড়ুয়া মেয়ে তার বিরোধী রাষ্ট্রের একজন স্পাইকে ভালোবেসে ফেলে। কি হয়েছিল তাদের শেষ পরিণতি? এই ড্রামাটি তোমাকে শেখাবে ভালোবাসা কাকে বলে। আর অনলি কে ড্রামা চ্যানেল থেকে এই ড্রামাটির এক্সপ্লেনেশন তোমরা সবাই দেখতে পারো। আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর নাম্বার 6 আছে একটি জনপ্রিয় ড্রামা স্কুইড গেম, যা তোমরা অনেকেই হয়তো দেখে ফেলেছো। এই ড্রামাটি একই সাথে তোমাকে অনেক কিছু ভাবতে বাধ্য করবে। এই ড্রামাটি কিছু বিকৃত মনের মানুষদের তৈরি একটি গেম নিয়ে, যা কিনা যেমন তোমার জীবন কেড়ে নিতে পারে তেমন তোমাদের ধনী বানাতে পারে। পরিবারের টানাপোড়েনে অনেক অসহায় মানুষ এখানে অংশগ্রহণ করে। আর এই ড্রামাটি যে কোনো মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। স্টোরি বুক চ্যানেল থেকে এই ড্রামাটির এক্সপ্লেনেশন দেখতে পারো। নাম্বার 5 আছে একটি ফ্যান্টাসি কে ড্রামা, যার নাম মিস্টার কুইক। যারা কুকিং অ্যান্ড টাইম ট্রাভেল লাইক ড্রামা দেখতে চাও তারা এটাকে কোনোভাবেই স্ক্রিপ্ট করো না। এখানে আমাদের মেন লিড ক্যারেক্টার অতীতে গিয়ে মেন ফিমেল লিড ক্যারেক্টার হয়ে যায়। এরপর সে চেষ্টা করে বর্তমানে ফিরে আসতে, আর সেখানে ঘটিয়ে ফেলে এক হাঙ্গামা। আর এই ড্রামাটি হাসতে হাসতে মানুষের পেটের ভাত বের করে আনবে। তাই তোমরা সবাই এই ড্রামাটি অন্তত একবার হলেও দেখো। সিনেমার এক্সপ্লেনেশন দেখলে তোমরা এই ড্রামাটি ফ্যান হয়ে যাবে। নাম্বার 4 আছে আওয়ার সিক্রেট নামক সফট এই ড্রামাটি, যা হয়তো তোমরা অনেকেই দেখেছো। এই ড্রামাটিতে একটা বোকা মেয়ে নিজের ক্রাশের জন্য কত দূর যেতে পারে তা তোমাদের দেখানো হয়েছে। দুজন ছোটবেলা থেকে নিজেদের ভালোবাসলেও কখনোই তা এক্সপ্রেস করেনি। শেষ পর্যন্ত কি তারা এক্সপ্রেস করতে পেরেছিল নিজেদের ভালোবাসা? আর তাকে কোনোদিনও পূর্ণতা পেয়েছিল? এই সুন্দর স্টোরি নিয়ে এই ড্রামাটি। মুভিটা বাংলা এই ড্রামাটিকে অনেক সুন্দর করে এক্সপ্লেন করেছে। নাম্বার 3 রয়েছে ডিউটি আফটার স্কুল নামের এই সার্ভাইভাল হাই স্কুল কে ড্রামাটি। এখানে কিছু স্পেয়ার সিওল শহরে মানুষদেরকে মারতে শুরু করে এবং স্কুল ছাত্রদেরও কাজ করতে হয় নিজেদেরকে বাঁচানোর জন্য। এই ড্রামাটি আমাদেরকে বোঝায় বন্ধুত্ব কি করে মানুষকে আগলে রাখতে পারে, এছাড়াও কি করে কয়েকজনের বিশ্বাসঘাতকতার জন্য মানুষ মারা যেতে পারে। আর এই ড্রামাটির একটি সুন্দর এক্সপ্লেনেশন তোমরা পাবে মুভিটি বাংলা নামের এই চ্যানেলটিতে। নাম্বার 2 আছে এমন একটি কে ড্রামা যা তোমাকে কান্না করিয়ে দিবে। আর এই কে ড্রামাটার নাম হলো ওয়েটিং ড্রেস, যা একজন অসুস্থ মা আর তার ছোট্ট মেয়েকে নিয়ে। মা আর মেয়ের এই সম্পর্ক তোমাদেরকে কাঁদতে বাধ্য করবে। নাম্বার 1 আছে হিডেন লাভ নামক এই চাইনিজ ড্রামাটি, যা হয়তো তোমরা সবাই দেখলেও এই ড্রামাটি বাদ দিয়ে ড্রামা সাজেশন দেওয়া প্রায় অসম্ভব। এই ড্রামাটিতে অনেক সুইট একটা মোশন দেখানো হয়েছে, যেখানে মেয়েটি তার বড় ভাইয়ের ফ্রেন্ডকে ভালোবেসে ফেলে। আর একটা হিডেন মেসেজ ওইখানে দেওয়া হয়েছে, সেটা হলো তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো তাহলে সে কে এটা বড় বিষয় না। এন্ড এটাও তোমরা পেয়ে যাবে অনলি কে ড্রামা নামক এই ওয়াইটি চ্যানেলটিতে।
অ্যান্ড এই চ্যানেলের প্রত্যেকটা ড্রামাই আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, সেই জন্য তোমাদের কাছে আমি অনেক বেশি সরি আজকে, তাই এখনই আমি চলে যাব। আর তোমরা যদি এরকম বড় ভিডিও আরও চাও আমাকে প্লিজ জানিও।